নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 30শে এপ্রিল। আজকে আমরা ক্রুজ থেকে চেক আউট করবো। আপাতত একটা অ্যাক্টিভিটি আছে, আমরা তার উদ্দেশ্যে এখন রওনা হব। টেন্ডার বোটে করে যাব টিটফ আইল্যান্ড। তারপর হারমেস ক্রুজ থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। হ্যানয় এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট ধরে চলে যাব দানাং। দানাং থেকে আবার প্রায় 1 আওয়ারের ড্রাইভ যাব হইয়ান। তারপরে আজকে বিশেষ অ্যাক্টিভিটিস আমাদের কিছু নেই, সকালবেলা যা টিটফ আইল্যান্ড দেখার। তারপরে জার্নিতেই এটি সারাদিন কাটবে, অ্যানাউন্সমেন্ট করছে। এখন যাই টেন্ডার বোটে উঠে। এখন টেন্ডার বোটে উঠে পড়েছি, এখন চলেছি টিটফ আইল্যান্ডের উদ্দেশ্যে। গিয়ে হাইকিং আছে আর এমনি আদারওয়াইজ সি এনজয় করার জায়গা আছে, দেখি কী করি সব দেখাবো। এখন টেন্ডারে উঠে গেছি, এখন আমরা চলেছি টিটফ আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা টিটফ আইল্যান্ডে নেমে গেছি। এই হচ্ছে মোটামুটি আইল্যান্ডটার চেহারা। অ্যাক্টিভিটি স্পটের দিকে হেঁটে চলেছি আমরা। এইখানে লেখা রয়েছে টিটফ আইল্যান্ড। আমরা আর উপরে উঠছি না, আর হাইকিং ভালো লাগছে না, সেই জন্য আমরা এখানে বিচেই ঘুরে বেড়াবো। এখন আমরা বিচের দিকে নামছি। হাওয়াই চটিটা পরে এলেই হতো। এইটা মোটামুটি 360 ভিউ অফ দ্য বিচ। লোকেরা এনজয় করছে এখানে, বাচ্চা বড় সবাই এনজয় করছে। আমাদের গ্রুপের ম্যাক্সিমাম লোকই ওপরে উঠলো। আমাদের এই সকাল সকাল হাইকিং ভালো লাগছিল না, হালকা হালকা গরম আছে, তবে হাওয়া দিচ্ছে, কমফোর্টেবল লাগছে। রিনি জলে নেমেছে।
সেরকম ঢেউ নেই। কেমন লাগছে রিনি এখানকার সি কম্পেয়ার টু আমাদের পুরীর সি? যে এই এরিয়ার ওয়ার্নিং সাইন দেওয়া রয়েছে, এর বাইরে যেতে বারণ করছে। দেখো আমাদের বেশ ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সামনে সমুদ্র, বেশ লাগছে। সাদা বালির বীচ। এখানে কিছু একটা লেখা আছে, এই যে রেগুলেশনস, ওপেনিং আওয়ার্স, সমস্ত কিছু লেখা আছে এখানে। আর দেখো যেতে যেতে কাকে দেখতে পেয়েছি এখানে। কি করছেন দেখো। হ্যালো হ্যালো, হাই। Non, j'essaie d'attaquer une mouche. Tu m'as défendu une mouche. চলো ওদিকে যাই। উমা কেটে ধরেছে। অঞ্জন কোন দিকে গেল? কি অঞ্জন কোন দিকে গেল? Còn tao kéo khách thôi nữa. টিটা পাইল্যান্ড ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ছেড়ে দিয়েছে, আমাদের টেন্টে বোট ছেড়ে দিয়েছে। এখন আমরা আবার ক্রুজে ফেরত চলে যাচ্ছি।
এখন আমরা ডিসেম্বর করে এখন আমরা ক্রুজে আবার উঠবো। এই হচ্ছে আমাদের হারভেস্ট ক্রুজ। আজকে আমাদের ক্রুজ থেকে চেক আউট। তো হারভেস্ট থেকে চেক আউট করার আগে আমাদের একটা ব্রাঞ্চ দেওয়া হচ্ছে, তারপরে আমরা চেক আউট করবো। তো ব্রাঞ্চে কিছু জিনিস ওরা আমাদের টেবিলে সার্ভ করছে, আর কিছু জিনিস আমাদের কফিতে নিতে হবে। যেটা সার্ভ করছে তার মধ্যে হচ্ছে চা বা কফি। আমি রাতে অর্ডার করেছি ক্রিমি আমেরিকানো। আর এখানে দিয়ে গেছে পিৎজা। এটা পিৎজা, ওখানে যা যা আনছি দেখাচ্ছি। লাঞ্চের মধ্যে ব্রেড রয়েছে, স্যালাড রয়েছে, ফ্রাইড স্প্রিং রয়েছে, কেক আছে, ফল আছে, হোমমেড ইয়োগার্ট আছে, জল আছে, rice sponge. I don't know what it is. Bacon. This is bacon. I know. This is grilled sausage. And chicken with onions and mushroom. This is grilled tomatoes. And that's shaky beef. It's a beef. It's squid. And it's a cabbage saute. And it's a fried noodles. Fried rice, and এটা হচ্ছে vegan steamed rice rolls. কিছু কন্ডিমেন্টস রয়েছে, ফিশ সস। এই হচ্ছে মোটামুটি আজকে আমি বেশি কিছু খাইনি। আমি একটু ফ্রাইড নুডলস নিয়েছি, একটু চিকেন নিয়েছি, একটা স্টাফ টমেটো নিয়েছি, আর একটা কেক নিয়েছি। ঠিক আছে, রাতে আমরা ক্রুজ থেকে নেমে গেছি। এখন আমরা আবার আমাদের যে পিক আপ আছে সেই গাড়িতে উঠবো, ট্রান্সপোর্টে। ড্রাইভার অলরেডি এসে গেছে, লাগেজ আমাদের ক্রুজ থেকে ওরাই পৌঁছে দেবে এখানে। তারপর আমরা যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে, হ্যানয় এয়ারপোর্ট। আমরা এখন গাড়িতে উঠে গেছি, এবার আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যদি আমাদের প্রাইভেট পিক আপ না থাকতো তাহলে কিন্তু আমাদের সেই 11টা সাড়ে 11টা অবধি ব্যবস্থা থাকতে হতো বাসের জন্য, এদের যে ক্রুজের যে বাস। আর আমাদের যেহেতু এয়ারপোর্ট যেতে হবে, আমরা হ্যানয়ের হোটেলে আর ফিরবো না, সেই জন্য আমাদের প্রাইভেট পিক আপ। সেই জন্য আমরা বেরোবার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি হাজির। এখন চললাম এয়ারপোর্টের দিকে। হ্যাঁ, রানওয়ে ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি। এই হবে, নাথিং টু ডু। এবার ধপাস করে পড়ে। সে আগের রাস্তা ধরে ফিরে যাচ্ছি। এখন আমরা রয়েছি হ্যানয় এয়ারপোর্টে, বলে নই বাই এয়ারপোর্ট।
এখন আমরা ফ্লাইট ধরবো টু দানাং। তো এখন আমাদের অনেক টাইম রয়েছে বলে আমরা একটু ঘুরে ফিরে তারপরে সিকিউরিটি চেকিং করবো, তারপর ফ্লাইট ধরছি। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এবার আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখব। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, দুবাই একবার আমাদের এরকম হয়েছিল, এখানেও দেখলাম ডোমেস্টিক ফ্লাইট বলে কিনা জানি না, এটা আমাদের ডোমেস্টিক ফ্লাইট টু দানাং। এখানে দেখলাম জুতো খুলতে হলো, তারপর আমি ঘড়িটা খুলতে ভুলে গিয়েছিলাম, আমাকে বলছে ঘড়ি ঘড়ি, আমি বুঝতে পারছি না, তারপরে বললো ওয়াচ, তখন বুঝতে পারলাম। কি অবস্থা ভাবুন, হিন্দি বলছে বুঝতে পারছি না। এখানে আসলে এটা আনএক্সপেক্টেড তো, যে হিন্দিতে ঘড়ি বলবে। এরা এখন মোটামুটি যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট প্রচুর আসছে, এরা ওখানে একটা হিন্দি শিখে গেছে। তো এই এখন আমরা একটুখানি ঘুরে দেখবো, আমাদের ফ্লাইটের এখন অনেক টাইম বাকি। তো চলো একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি। এই হচ্ছে হ্যানয় এয়ারপোর্ট। এইদিকে সব যেরকম দোকান থাকে আছে, এই দিকটা সিকিউরিটি চেকিং আমরা করে এই বেরোলাম, ওদিকেও সিকিউরিটি চেকিং হচ্ছে। ওইদিকে কিছু ফ্লাইটস রয়েছে। প্রেস্তো, প্রচুর দোকান প্রেস্তো। এদিকে হচ্ছে ববি ব্রাউন। এখানে সমস্ত বসার অ্যারেঞ্জমেন্ট। আর এই হচ্ছে এয়ারপোর্টের চেহারা। আরো অনেক দোকান আছে এখানে, দেখতে থাকো। আমার কাছে এয়ারপোর্টের চেহারা অলমোস্ট সেমই লাগে সব এয়ারপোর্টেরই। কিছু কিছু এয়ারপোর্ট যেমন দুবাইয়েরটা খুব ডেকোরেটেড। এটা ডোমেস্টিক এয়ারপোর্ট। এখানে দেখো সোয়ারোস্কিরও একটা রয়েছে স্টোর। একটা সোয়ারোস্কি স্টোর রয়েছে এখানে, সাজানো গোছানো মোটামুটি, ছোট হলেও ভালো। আরও একটা কাফে। স্কাই কাফে, বিভিন্ন ধরনের কাফে রয়েছে এখানে। ওখানে বিগ বাও বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। এই যে এইটার নাম বিগ বাও। এদিকে একটা স্কাই বলে একটা কাফে গোছের আছে, বেকারি অ্যান্ড কফি। আর এখানে রয়েছে বিভিন্ন সুভিনিয়ার্স অ্যান্ড গিফটসের দোকান। আবার ওদিকে রয়েছে এরই ফাস্ট ফুডের দোকান। আর এদিকে রয়েছে ফার্মাসিটি, ওষুধের দোকান। মোটামুটি কোনো প্রবলেমে পড়বে না কেউ এয়ারপোর্টে খালি হাতে এলে। ওদিকেও আরও কাফে আছে, লাকি কাফে। ফো ইন, এদিকে ফো ইন হচ্ছে, এখানকার ফো তো বলেইছি, এখানকার ফো হচ্ছে এখানকার লোকাল স্যুপ। এরা অনেক কিছু দিয়ে এই ফো বানায়। ইটস আ হোল মিল অ্যাকচুয়ালি, নুডলস দিয়ে বানায়। ওকে, এই হচ্ছে মোটামুটি এয়ারপোর্টের চেহারা। ওই সুভিনিয়ারের দোকানটা থেকে রিনি একটা টেডি কিনলো, টেডিটা দেখাই।
This is the last call for passengers on flight 9, 2, 8, এই যে 5, 5, 2. এই হচ্ছে টেডি। Ho Chi Minh. এটা ভিয়েতনাম লেখা আছে, এটা নিয়ে গেল সুভিনিয়ার হিসেবে। এটা সরস্কি শোরুম, এখান থেকে We apologize. সব জিনিসপত্র কেনা হলো, রিনিও কিনলো, আমিও কিনলাম। এগুলো আমি হোটেলে ফিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি এই হচ্ছে শোরুম সরস্কি। সরস্কি এয়ারপোর্টে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। These crystals are nice. ভিয়েটের ফ্লাইটে উঠে গেছি, সিট নাম্বার 6A B C, 1 ঘন্টার ফ্লাইট টু দানাং। দানাং থেকে আবার 1 ঘন্টার ড্রাইভ টু হুইয়ান। নেমে দেখি আমাদের ড্রাইভার আমার জন্য ওয়েট করে আছে কিনা, নেমে কি হয় দেখাবো। আমাদের ফ্লাইট হাফ অ্যান আওয়ার ডিলেড ছিল, তারপরে লাগেজ কালেক্ট করতেও একটু দেরি হয়ে গেল। তো কিন্তু বাইরে যখন এলাম আমরা, তখন দেখলাম আমাদের জন্য ড্রাইভার ওয়েট করছে। তো লাগেজগুলো সমস্ত গাড়িতে তুলে নিয়ে এবার আমরা রওনা হলাম হুইয়ানের উদ্দেশ্যে। রাতের দানাংয়ের চেহারা অনেকটা এরকম, রাস্তায় বেশ আলো ঝলমল করছে। আমরা হুইয়ানে ঢুকে পড়েছি। হুইয়ানের রাস্তায় আলো আঁধারের খেলা, বেশ শান্ত পরিবেশ, দানাংয়ের মতো অত আলো ঝলমলে নয়। আমরা এখানে হুইয়ানে পৌঁছে গেছি। এখানে আমাদের সব লাগেজ নামানো হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে আমাদের পিক আপ করা হয়েছে। এখানে গাড়ির বিশেষত্ব হচ্ছে এখানে বেশিরভাগ ফরেন কান্ট্রিজে যেরকম রয়েছে, সেখানে এখানে বাঁ দিকে ড্রাইভার বসে। এই হচ্ছে আমাদের হোটেল ফিভিটেল হুইয়ান। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ড্রাইভার আমাদের জন্য দাঁড়িয়েই ছিল, এসে গাড়িতে উঠে পড়লাম। ঘন্টাখানেক লাগলো হুইয়ান আসতে। তো আমরা এখন হোটেলে চেক ইন করবো। এই হচ্ছে আমাদের হোটেল ফিভিটেল, এটা রিসেপশন। আমাদের 10 মিনিট ওয়েট করতে বললো, এখানে চেক ইন প্রসেসটা হবে। এখানে আমাদের সব লাগেজ রাখা আছে, এগুলো এবার ঢুকবে। চেক ইন প্রসেসটা কমপ্লিট হলে রুম ট্যুরটা দেব। এই হচ্ছে লবি, ওপরের আমাদের 4th ফ্লোরের রুম নাম্বার 416। রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এটা একটা ওয়ার্ডরোব, ভালো করে দেখা যাচ্ছে না। এখানে স্লিপার্স দেওয়া আছে নিচে, একটা আয়না আছে, বড় সড়ই মোটামুটি।
এখানে সব ইলেকট্রিক কেটল রয়েছে, চিপস রয়েছে, মিনি ফ্রিজ আছে একটা, খুলে দাও একটু। এখানে জলের বোতল দেওয়া আছে, চা কফি দেওয়া আছে, একটা টিভি রয়েছে, বসার জায়গা রয়েছে, একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, এটা ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করা যাবে বোধহয়। নিচে একটা স্টুল রয়েছে, এইটা একটা ডাবল বেড, আর এটা একটা সিঙ্গল বেড। এখানে পেন্টিং রয়েছে, এইদিকে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি দিয়ে বাইরেটা এরকম দেখা যায়, তবে রাত্রিবেলা ভালো বোঝা যাচ্ছে না। বারান্দাটা খুব ছোট্ট সরু, কালকে সকালবেলা বরং বেটার দেখা যাবে। এই সামনেই রাস্তা, কালকে আর একটু ভালো করে দেখাবো। সরস্কি থেকে এইটা ছোটটা রিনি কিনেছে, আর ইয়েলো প্যাকেটটা আমার। এবার কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। এই হচ্ছে রিনির আংটি, সলিটারের মতো একটা, আর সাইডে ছোট ছোট ক্রিস্টাল দেওয়া। এই যে কাছ থেকে দেখো এইরকম আংটিটা। আর এই হচ্ছে আমার বাক্স তিনটে। এবার জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে আমার ব্রেসলেট, এটা হচ্ছে আমার ইয়াররিং, এরকম দেখতে ইয়াররিংটা। আর এই হচ্ছে নেকলেস। ম্যাচ করে কেনা হয়েছে সেট। এই আলো হয়তো ভালো বোঝা যাচ্ছে না, যেদিন পরবো সেদিন দেখবে। সেটটা ভালো হয়েছে না? আজকে প্রায় জার্নিতেই আমাদের সারাদিন কেটে গেল। আমাদের ফ্লাইট হাফ অ্যান আওয়ার লেট ছিল, আর ড্রাইভার এসে যদিও দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের লাগেজ পেতে একটু দেরি হয়ে গেছিলো। তো আর এখানে প্রায় দানাংয়ের এয়ারপোর্ট থেকে হুইয়ানে আমাদের হোটেল প্রায় 1 ঘন্টা লাগলো আসতে, এবং রাত্রি 9টা বেজে গিয়েছিল, প্রায় 9:30। যার জন্য এখানে যত রেস্টুরেন্ট সমস্ত বন্ধ হয়ে যায় রাত্রি 9টায়। তো ডিনার হিসেবে আমাদের সেইভাবে কিছু আজকে করতে পারলাম না, যেহেতু আমাদের এই দেরি করে আসতে হলো। তো আমরা লোকাল একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল, ওইখান থেকে কিছু ড্রাই ফুড কিনে নিয়ে চলে এলাম। ওই খেয়ে আজকের দিনটা রাত্রিটা চালালাম। কালকে আবার আমাদের ট্যুর আছে, সেকেন্ড হাফে হুইয়ানের ট্যুর আছে। এবার হুইয়ানটা কি ঘুরবো, কি করব সব দেখাবো, সঙ্গে থেকো। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দেখতে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে আসি, নমস্কার।